বাইরে বৃষ্টির একটানা শব্দ আর রান্নাঘর থেকে ভেসে আসা পোলাওয়ের সুগন্ধ, এই ফিলটাই আলাদা। বর্ষাকালের এই অলস দুপুরগুলোতে না মন ভালো করতে এর থেকে বেশি কিছু লাগে না। তাই আজকে একদম চটজলদি ভাবে ঘরোয়া উপায়ে বানিয়েছিলাম চিকেন পোলাও, যেটা খেতে অসাধারণ হয়েছিল। তো চলো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে নেওয়া যায়। তো প্রথমেই আমি কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এতে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকেও একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। এখন এটাকে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেবো। তারপর এর মধ্যে একটু টমেটো কুচি আর একদম বেসিক মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সাথে একটু কাসুরি মেথি, স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে সমস্ত মশলা ভালো মতন মিশিয়ে এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে 4 থেকে 5 চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। তো এখন টক দইটাও লো ফ্লেমে ভালো মতন মিশিয়ে আরো একটু সময় নিয়ে এটাকে কষাতে থাকবো। তো কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়লেই তারপর ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে যায়। আর এই চিকেনে কিন্তু এক্সট্রা করে কোনো জলের ব্যবহার করিনি। তো দেখো চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এলে তারপর কড়াই ঢাকা খুলে এতে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু কিশমিশ দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে সবটা ভালো করে মিশিয়ে চালটা 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আর এই সময় নুন আর চিনির পরিমাণটাও ব্যালেন্স করে নিলাম। আমি এখানে 2 কাপ চালের জন্য 2 কাপ মেপে 4 কাপ জলের ব্যবহার করেছি। তো এখন সবটা ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে চালটা 50 থেকে 60% মতন সেদ্ধ হয়ে এলেই আর জলটাও বেশ একটু কমে এলেই সেই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আরো 4 থেকে 5 মিনিট রেখে দেবো যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। তো 4 থেকে 5 মিনিট পর দেখাচ্ছি, দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর ভাতটাও বেশ ঝরঝরে হয়েছে। তো এখন এতে অল্প একটু ঘি দিয়ে ভালো মতন সবটা মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তবে এটাকে এখন আবারও ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং এ রেখে দেবো যাতে এখনো যে হালকা জল জল ভাবটা আছে সেটা শুকিয়ে গিয়ে ভাতটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে যায়। তো ব্যাস, তাহলেই আমাদের টেস্টি চিকেন পোলাও একদম রেডি। তাহলে রেসিপিটা এইভাবে একবার স্টেপ বাই স্টেপ ফলো করে দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।